এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র। কি হবে মহারাজ, কিছু একটা করো, আমার মেয়েটার বড় কষ্ট হচ্ছে, ওর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়। পদ্মা, এরকম কথা মুখে এনো না পদ্মা, বৈদ্যমশাই তো চেষ্টা করছেন। আমাদের ধৈর্য ধরতে হবে পদ্মা, দাইমা তো ঠিকই বলছেন, রাজবৈদ্য তো চেষ্টা করছেন, এছাড়াও রাজ্যের আরো শ্রেষ্ঠ বৈদ্যরা শীতলাকে সুস্থ করবার চেষ্টা করছে, কিন্তু কারো ওষুধেই তো কোনো কাজ হচ্ছে না মহারাজ। আপনি ঠিকই বলেছেন রানীমা, আমাদের ঔষধিতে সত্যিই কোনো কাজ হচ্ছে না। জ্বরও তো নিয়ন্ত্রণে আনতে পারছি না। জানি না এখন অজানা জ্বর। আমার জীবনে এইরকম রোগী আর দুটি দেখিনি। সমস্ত রকমের ঔষধই তো ব্যর্থ। তাহলে এবার কি হবে বৈদ্যমশাই? আমি শেষ চেষ্টা হিসাবে আরো কিছু জড়িবুটি নিয়ে আসি, কিন্তু তাতেও যদি কোনো কাজ না হয় তাহলে কি হবে একমাত্র দেব চিকিৎসক ধন্বন্তরীই জানেন। কৃতিকা, তুমি আমার সঙ্গে এসো। ধন্বন্তরী, 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 ধন্বন্তরী মহারাজ, মহারাজ এভাবে হবে না। তুমি ধন্বন্তরী দেবকে স্মরণ করো। শুনলে না, বৈদ্যমশাই বলে গেলেন উনি একমাত্র পারেন আমার মেয়েকে সুস্থ করে তুলতে। তাকে তুমি স্মরণ করো মহারাজ। কি হলো? আমি বলছি তো, স্মরণ করো তাকে, স্মরণ করো। কি পাগলামি করছো তুমি? তুমি যার কথা বলছো তিনি রাজ্যের সাধারণ চিকিৎসক নন, কি বলেন দেবতা। কিন্তু তিনি ছাড়া যে কেউ আমার মেয়েটাকে বাঁচাতে পারবে না মহারাজ। কেন বুঝতে চাইছো না পদ্মা? তিনি দেবতা হয়ে কেন আমার মেয়ের চিকিৎসা করতে আসবেন? তুমি কখনো শুনেছো ধন্বন্তরী দেবতা মানুষের চিকিৎসা করছেন? বেশ, তুমি না ডাকলে আমি ডাকবো। মায়ের ডাক উনি ফেরাতে পারবেন না, ওনাকে সাড়া দিতেই হবে। তা হয় না পদ্মা, তুমি মাথা ঠান্ডা করে ভেবে দেখো। তাই বা, এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নেই। আমি ধন্বন্তরী দেবকে আহ্বান করে তপস্যায় বসবো। যতক্ষণ তিনি আমার ডাকে সাড়া না দেন, আমার মেয়েটাকে বাঁচিয়ে না তোলেন, আমি অন্য জল ত্যাগ করবো। দেখি মায়ের চোখের জলকে কিভাবে প্রত্যাখ্যান করেন উনি। তাই মা আমার শীতলাকে তুমি দেখো। আমি ঠাকুর ঘরে গেলাম, যে কোনো মূল্যে আমার মেয়েটাকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে, বাঁচাতে হবে আমার মেয়েকে। পদ্মা, আমার কথাটা শোনো পদ্মা। প্রণাম দেবাদিদেব। দেব চিকিৎসক ধন্বন্তরী স্বয়ং আমার এখানে? আমি বড় দ্বিধায় পড়ে আপনার শরণাপন্ন হয়েছি হে চন্দ্রচূড়। আমি জানি ধন্বন্তরী দেব আপনি কেন দ্বিধাগ্রস্ত হয়ে আছেন। এখন আমি কি করি? আপনিই দিশা বলে দিন হে দেবাদিদেব। শীতলার জ্বর উপশমের জন্য রানী পদ্মাবতী ঘোর তপস্যা করছেন আমার, অথচ দেবাদিদেব আপনি তো জানেন এই জ্বর প্রশমন করার ক্ষমতা আমার নেই। কারণ শীতলার দেহের যে এই উত্তাপ, সে তো আর সাধারণ জ্বরের কারণ নয়, এ হলো তেজোত্তাপ। শীতলার দেহে দৈবী ভাবের সূচনার তেজ। তাছাড়া মহাদেব, আমি স্বর্গের চিকিৎসক, এভাবে মর্তে গিয়ে চিকিৎসা করার অধিকার তো আমার নেই। কিন্তু আমি কি করি এখন? মায়ের মনের মায়া প্রপঞ্চ আমি কি করে দূর করি? পথ দেখান প্রভু, আপনি পথ দেখান। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
শিবায়। নিন এই বিল্লপত্রটি নিন। এবার আপনি ছদ্মবেশে গন্ধর্বপুরে গমন করুন। সেখানে গিয়ে শীতলার কপালে এই বিল্লপত্রটি ছোঁয়ালেই সে তার নিজ স্বরূপের সঙ্গে মিলিত হবে, আর তখনই শীতলা তার জ্ঞান ফিরে পাবে। যথা আজ্ঞা প্রভু। তাহলে এখন বিদায় দিন। এখনো আসছে না কেন? এই তো, আয় বাবা আয়। আমায় ডেকেছিলে বাবা? এসো 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 বাবা বিক্রম, হ্যাঁ তুমি তো বড় হয়েছো, আমার একটা কাজ তোমায় করে দিতে হবে, তবে খুব গোপনে করতে হবে, পারবে? কেন পারবো না? কি কাজ? কি কাজ রত্না? এই দেখো, এইটা এইটা তোমার বোনের ঘরে রেখে দিয়ে আসতে হবে, খুব গোপন, কেউ যেন টেকটি না পায়। হ্যাঁ, কিন্তু এর মধ্যে বললাম না খুব গোপন ব্যাপার। আচ্ছা আগে তুমি আমাকে কথা দাও যে এটা তুমি খুলে দেখবে না। আচ্ছা দেখবো না, কথা দিলাম। কিন্তু জানো বাবা, শীতলার শরীর খুব খারাপ, পিসি খুব কাঁদছে, ওর শরীর এখনো ঠিক হয়নি, বোন কিছুতেই ভালো হচ্ছে না। এই তো এবার ভালো হয়ে যাবে, একেবারে ভালো হয়ে যাবে। ওই জন্যই তো এটা দেওয়া। শোন বাবা, এতে না মন্ত্রপুত ওষুধই দেওয়া আছে, কেউ দেখে ফেললে কিন্তু এই ওষুধের গুণ কেটে যাবে, বুঝতে পেরেছিস? যাও এবার খুব সাবধানে এই কাজটা করে এসো। হ্যাঁ, দেখি তুমি কেমন বড় হয়েছো। হ্যাঁ।